স্থানীয় জনগণের জরুরি বেশ কয়েকটি দাবি নিয়ে কালাগাঙ্গের পার পঞ্চায়েত ডেপুটেশন দিল সিপিআইএম। গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতটি দখল করে সিপিআইএম, কিন্তু বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে দলেরই এক সদস্য দল ত্যাগ করে শাসক শিবিরে যোগ দেওয়ায় ক্ষমতা হারায় দল। এ অবস্থায় শাসক দলের এই ডেপুটেশনকে ঘিরে স্বাভাবিকভাবে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘ ৮ মাস পঞ্চায়েত পরিচালনা করে অবশেষে পঞ্চায়েত বডি ভেঙে যাওয়ায় এখন পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন দিল সিপিআইএম। এ যেন এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হলো কদমতলা ব্লক এলাকায়। উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ৭টি আসনে জয়লাভ করে সিপিআইএম যথারীতি কদমতলা ব্লকাধীন কালাগাঙ্গের পার পঞ্চায়েতটি দখল করে। এরপর প্রধান উপপ্রধান নির্বাচিত করে পঞ্চায়েত পরিচালনা শুরু করে। এরপর থেকে দীর্ঘ প্রায় ৮ মাস অতিবাহিত হওয়ার পর গত এপ্রিল মাসে পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম দেখে সিপিআইএম দলেরই এক সদস্য দল ও পঞ্চায়েত ত্যাগ করে বিজেপিতে যোগদান করে। এতে সিপিআইএম দলের হাতছাড়া হয় পঞ্চায়েতটি। এরপর থেকে প্রায় ২ মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা দেখে পঞ্চায়েত পরিচালনা করতে পারেনি। এতে স্বাভাবিকভাবে থমকে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে পঞ্চায়েতের সব সরকারি কাজও। এমতাবস্থায় সোমবার দুপুরে সিপিআইএম দলের পক্ষে ৬ দফার বিশেষ দাবি সনদের ভিত্তিতে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় কালাগাঙ্গের পার পঞ্চায়েতের সচিব তাপস সূত্রধরের নিকট। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে পঞ্চায়েত এলাকায় রেগার কাজ শুরু করা, পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তাগুলোকে পিডিএফ এবং এফএফসি ফান্ড থেকে সংস্কার ও তৈরি করা, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক অনুদান প্রদান করা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গরিব মানুষদের সার্ভের মাধ্যমে ঘর প্রদান করা ও পঞ্চায়েতের বাৎসরিক হিসাব পেশ করা ইত্যাদি। এদিকে এদিনের এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কদমতলা কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন, কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক সহ অন্যান্য আঞ্চলিক নেতৃত্বরা। তারা উক্ত দাবিগুলি জনস্বার্থে বাস্তবায়িত করার দাবি রাখেন পঞ্চায়েত সচিবের নিকট। কালাগাঙ্গের গ্রাম পঞ্চায়েতে ৬ দফা দাবির ভিত্তিতে আজকে গণডেপুটেশনে মিলিত হয়েছিল। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের অতি সত্বর কালাগাঙ্গের গ্রাম পঞ্চায়েতে রেগার কাজ শুরু করা। কারণ গ্রামের মানুষের হাতে টাকা নেই, কাজ নেই, মানুষ খুব অসহায় আছেন। প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা এলাকা অর্থনৈতিকভাবে খুব সমস্যা, তাই আমরা বলছি খুব তাড়াতাড়ি রেগার কাজ শুরু করা। এবং রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাট বেহাল অবস্থা, মানুষের চলাচলের উপযুক্ত নয়, সেই রাস্তাগুলো মেরামতি করে যাতে মানুষের চলাচলের উপযুক্ত করতে পারেন সেটা আমরা দাবি রাখছি। এবং সেখানের মধ্যে আমরা দাবি রাখছি, আপনারা জানেন আমাদের এ রাজ্যে বিজেপি সরকার আসার পর আমরা দেখেছি বিভিন্নভাবে মানুষ, অফিসিয়ালি মানুষ হয়রানির শিকার হচ্ছেন। ঠিকমতো জব কার্ড পাচ্ছেন না, আবার অবৈধ জব কার্ড তৈরি হচ্ছে। এবং আমরা জানি ব্লকে টাকা দিলে পরে সকালে দিলে বিকালে জব কার্ড হয়, কিন্তু যারা প্রকৃত আলাদা, তার ফ্যামিলি আলাদা, কিন্তু তার জব কার্ডটা হয় না। কিন্তু যে এক ফ্যামিলির মধ্যে 2টা জব কার্ড, এরকম গত পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সময় বেশ কিছু জব কার্ড হয়েছে, তা বাতিল করার জন্য আমরা দাবি রাখছি। আমরা এখানের মধ্যে দাবি রাখছি আমাদের টিসি পাওয়ার ক্ষেত্রে মানুষ 6 মাস 7 মাস এই পঞ্চায়েতটা আমরা পরিচালনা করেছি সিপিআইএম। তো আমাদের প্রথম পঞ্চায়েতের সিদ্ধান্ত রেজলিউশন করে ব্লকে দেওয়া হয়েছে। যারা পরিবার আজ থেকে 10-12 বছর আগে আলাদা হয়েছেন, সরকারি গাইডলাইন অনুযায়ী তার যে পরিবার আলাদা হবে, পৃথক হবে, সমস্ত রেকর্ড দিয়েও আজ পর্যন্ত তাদের ফ্যামিলিগুলো আলাদা হচ্ছে না। কোন জায়গার মধ্যে সমস্যা, যাতে এই পৃথক পরিবারগুলো যাতে খুব তাড়াতাড়ি হয়, যারা দরখাস্ত দিয়েছেন যাদের বৈধ কাগজপত্র আছে যাতে হয়, এই দাবিটা আমরা এখানের মধ্যে রাখছি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।